বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার ফলাফল কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। তো আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আপনারা কারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। তো যে সকল প্রার্থীরা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যারা লিখিত পরীক্ষায় বসে যাচ্ছেন, তাদের জন্য রইল অনেক দোয়া ও শুভকামনা। তো বন্ধুরা, আপনাদের মধ্য থেকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া, কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষায় কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় এবং কত নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তো এই বিষয়ে একটু জানাবেন। তো যে কারণে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেব। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাওয়া। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি PDF আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনি লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটির পাশাপাশি কিন্তু আপনারা 2023 সালের যে বিগত সালের প্রশ্নটি রয়েছে সেটিও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেই বিগত সালের প্রশ্নটি দেখে কিন্তু আপনি প্রশ্নর প্যাটার্ন সম্পর্কে, অর্থাৎ কোন বিষয় থেকে প্রশ্নগুলো করা হয়, কি ধরনের প্রশ্ন হয়, এ সকল বিস্তারিত তথ্য কিন্তু আপনি সেখান থেকে জানতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা অনেকেই জানেন না যে এখানে কি ধরনের প্রশ্নগুলো করা হয় বা কয়টি MCQ থাকে, আপনার কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়। তো এখানে কিন্তু আপনাদেরকে 35টি MCQ দেওয়া থাকবে এবং 35টি MCQ এর জন্য কিন্তু 70 নাম্বার দেওয়া থাকবে, অর্থাৎ 70 নাম্বার কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো আপনাকে কিন্তু পাস মার্ক তুলতে হলে অবশ্যই 70 নাম্বারের মধ্যে আপনাকে 60% নাম্বার তুলতে হবে, অর্থাৎ অলমোস্ট 40-45 এর মতো নাম্বার যদি আপনি পান, তাহলে আশা করা যায় আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তবে এবার যেহেতু আপনার ক্যান্ডিডেট অনেক বেশি, প্রায় 12,000-এর মতো প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে। সো আপনাকে অবশ্যই একটু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আপনাকে অবশ্যই 50 যদি তুলতে পারেন বা 50 প্লাস তুলতে পারেন, তাহলে আশা করি আপনি নিশ্চিতভাবেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এখন আসি এখানে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়। তো এখানে কিন্তু মোটামুটি সমোট 4টি বিষয় থেকে প্রশ্ন করা হয়। যেমন বাংলা থেকে প্রশ্ন করা হবে, ইংরেজি থেকে প্রশ্ন করা হবে, সাধারণ জ্ঞান এবং গণিত থেকে, অর্থাৎ এই 4টি বিষয় থেকে কিন্তু প্রশ্ন করা হবে। এর বাইরে থেকে কিন্তু কোথাও প্রশ্নগুলা করা হবে না। তো এখানে যেহেতু আপনারা SSC পাস যোগ্যতা দিয়ে আবেদন করেছেন, যেহেতু আপনারা নবম দশম শ্রেণীর যে পাঠ্য বইগুলো রয়েছে সেগুলো যদি একটু ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেকগুলা প্রশ্ন কমন পাবেন। তো এখানে আমি আপনাদেরকে যদি একটু বলি, এখানে ইংলিশ থেকে সিনোনিম, অ্যান্টোনিম, বিপরীত শব্দ বা সমার্থক শব্দ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করা হয় এবং ফিল ইন দ্য গ্যাপস এই ধরনের প্রশ্নগুলো করা হয়। আর বাংলা থেকে কিন্তু বাগধারা, সমাস, কারক, বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করা হয়। তো এখানে কিন্তু তেমন কঠিন প্রশ্নগুলো করা হয় না। আপনারা যদি নবম দশম শ্রেণীর পাঠ্য বইগুলা যদি ভালোভাবে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে ভালো একটা নাম্বার তুলতে পারবেন। পাশাপাশি আমাদের দেওয়া যদি চূড়ান্ত সাজেশনটি পড়েন, তাহলে আশা করি আপনি লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। ইংরেজি থেকে নবম দশম শ্রেণীর যে গণিতগুলো রয়েছে, বিশেষ করে পাটিগণিতগুলা, অষ্টম শ্রেণী নবম শ্রেণীর যে পাটিগণিতগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে পড়লেই, অর্থাৎ সুদ কষার যে অঙ্কগুলো রয়েছে, পার্সেন্টেজের যে অঙ্কগুলো রয়েছে, সেগুলো থেকে প্রশ্ন আসবে এবং বীজগণিত থেকেও কিন্তু প্রশ্নগুলো করা হয়। আর সাধারণ জ্ঞান থেকে আপনারা অবশ্যই একটু সাম্প্রতিক বিষয়গুলো পড়বেন। সাম্প্রতিক বিষয়গুলো থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে এবং বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন থাকবে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা সম্পর্কে, শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটু ভালো ধারণা নিবেন, তাহলে কিন্তু আপনি সাধারণ জ্ঞান থেকেও ভালো কমন পাবেন। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে কোন বিষয়গুলো থেকে এখানে প্রশ্ন করা হয়। তো এই 4টি বিষয়ের বাইরে কিন্তু প্রশ্ন করা হবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।